নতুন মন্ত্রিসভা গঠন নিয়ে যখন রাজনৈতিক অঙ্গনে জোর আলোচনা চলছে, তখন ছায়া মন্ত্রিসভা গঠনের ঘোষণা দিয়ে আলোচনায় এসেছেন মোহাম্মদ শিশির মনির। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে সুনামগঞ্জ ২ আসনে বাংলাদেশ জামায়াতে ইসলামীর প্রার্থী হিসেবে অংশ নিয়ে তিনি পরাজিত হন। শনিবার রাতে নিজের ভেরিফাইড ফেসবুক পেজে দেওয়া এক স্ট্যাটাসে তিনি লেখেন, আমরা ছায়া মন্ত্রী পরিষদ গঠন করব। একইভাবে অন্তর্বর্তীকালীন সরকারের সাবেক উপদেষ্টা ও জাতীয় নাগরিক পার্টির মুখপাত্র আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া পোস্ট করেন, আমরা ছায়া মন্ত্রিসভা গঠনের প্রস্তুতি নিচ্ছি। স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত এবং সার্বিক কার্যক্রমে ওয়াচডগ হিসেবে কাজ করবে ছায়া মন্ত্রিসভা। রাজনৈতিক বিশ্লেষকদের মতে ছায়া মন্ত্রিসভা সাধারণত বিরোধী রাজনৈতিক দলগুলো গঠন করে থাকে, যেখানে সরকারে না থেকেও বিভিন্ন মন্ত্রণালয়ের বিকল্প নীতিমালা ও অবস্থান তুলে ধরা হয়। বাংলাদেশে এ ধরনের উদ্যোগ বিরল হওয়ায় বিষয়টি নতুন করে আলোচনা তৈরি করেছে। ছায়া মন্ত্রিসভা বা শ্যাডো ক্যাবিনেট হলো বিরোধী দলের গঠিত একটি বিকল্প মন্ত্রিসভা কাঠামো, যেখানে সরকারের প্রতিটি মন্ত্রণালয়ের বিপরীতে একজন করে ছায়ামন্ত্রী দায়িত্ব পালন করেন। তারা সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের নীতি, কার্যক্রম ও ব্যয় পর্যালোচনা করে সমালোচনা করেন এবং বিকল্প প্রস্তাব তুলে ধরেন। এই পদ্ধতি সবচেয়ে বেশি প্রচলিত যুক্তরাজ্য ভিত্তিক ওয়েস্টমিনিস্টার ধারার সংসদীয় গণতন্ত্রে। সেখানে সংসদীয় রীতি অনুযায়ী সরকারকে জবাবদিহির আওতায় রাখতে প্রধান বিরোধী দলও একটি সমান্তরাল মন্ত্রিসভা গঠন করে, যাকে বলা হয় ছায়া মন্ত্রিসভা অথবা শ্যাডো ক্যাবিনেট। ছায়ামন্ত্রীদের কাজ হলো সংশ্লিষ্ট সরকারি মন্ত্রীর সিদ্ধান্ত কার্যক্রম পর্যবেক্ষণ, নীতিমালার বিশ্লেষণ, ভুল ত্রুটি তুলে ধরে সংসদে চ্যালেঞ্জ করা, নিজ দলের পক্ষ থেকে বিকল্প নীতি প্রস্তাব করা। অর্থাৎ এটি কেবল সমালোচনার কাঠামো নয়, বরং বিকল্প শাসন প্রস্তাব উপস্থাপনের একটি প্রাতিষ্ঠানিক পদ্ধতি। ছায়া মন্ত্রিসভাকে বিরোধী দলের ক্ষমতায় যাওয়ার প্রাক প্রস্তুতি হিসেবেও ধরা হয়। দল ক্ষমতায় গেলে ছায়ামন্ত্রী হিসেবে দায়িত্ব পালনকারীরাই সাধারণত মন্ত্রিত্বের জন্য অগ্রাধিকার ভিত্তিতে বিবেচিত হন। যুক্তরাজ্যে এর সরকারি দপ্তরগুলোতে একজন মন্ত্রীর অধীনে সাধারণত একাধিক প্রতিমন্ত্রী দায়িত্ব পালন করেন। একইভাবে ছায়ামন্ত্রী সভায়ও একজন ছায়ামন্ত্রীর অধীনে একাধিক ছায়া প্রতিমন্ত্রী রাখা হয়, যাতে প্রতিটি খাত নিবিড়ভাবে তদারকি করা যায়। বাংলাদেশ সংবিধানে ছায়া মন্ত্রিসভা নিয়ে কোনো বিধান নেই, ফলে এটি পুরোপুরি রাজনৈতিক দলের উদ্যোগের উপর নির্ভরশীল। অতীতে বিভিন্ন সময়ে বড় রাজনৈতিক দলগুলো বিরোধী দলে থাকাকালে অনানুষ্ঠানিকভাবে কিছু নেতাকে নির্দিষ্ট খাত ভিত্তিক দায়িত্ব দিলেও তা স্থায়ী বা সুসংগঠিত প্রাতিষ্ঠানিক কাঠামো পায়নি। অর্থাৎ বাংলাদেশে এখন পর্যন্ত কার্যকর ও আনুষ্ঠানিক ছায়া মন্ত্রিসভা গঠনের নজির নেই। ভবিষ্যতে এই মন্ত্রিসভার সম্ভাবনা এবং আপডেট জানতে পেনোয়া এক্সপ্লেনের সাথে থাকুন।